ওকে, তো পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটা, সেটার এই পর্যায়ে আমরা পড়তে যাচ্ছি ক্লাস অ্যাট্রিবিউট কি জিনিস। তো প্রিভিয়াসলি আমরা যে অ্যাট্রিবিউট গুলি শিখছিলাম, আমার প্লেলিস্টে যদি আগের ভিডিওগুলি দেখে থাকো, সেখানে আমাদের একটা ক্লাস ছিল, সেটা হচ্ছে বিলাই ক্লাস। যেটার মধ্যে আমরা বিড়াল ডিফাইন করতেছিলাম। অনেক রকমের বিড়াল, লাল বিড়াল, নীল বিড়াল, লাল বিড়াল, সবুজ বিড়াল। এখন এই যে অ্যাট্রিবিউট গুলি আমাদের ছিল, নাম, কালার, বয়স, এই জিনিসগুলি ছিল ওই ইন্ডিভিজুয়াল বিড়ালগুলির অ্যাট্রিবিউট। মানে কালার যদি আমি করি, সেটা হচ্ছে নীল বিড়ালের কালার একরকম হবে, লাল বিড়াল আরেক রকম হবে। কোডের মধ্যে যদি দেখাই, এই যে আমরা ইনিটের মধ্যে, ইনিট মেথডের মধ্যে যেভাবে আমরা অবজেক্টগুলিকে ইনিশিয়ালাইজ করি, সেটার মধ্যে যেই বৈশিষ্ট্যগুলি থাকে, এগুলি হচ্ছে ওই অবজেক্টের বৈশিষ্ট্য। মানে ওই ইন্ডিভিজুয়াল বিড়ালগুলির বৈশিষ্ট্য। এই অবজেক্টগুলি আবার কি জিনিস? এই যে ক্যাট 1, ক্যাট 2, ক্যাট 3 যেগুলি আলাদা, আলাদা আছে, সেগুলির বৈশিষ্ট্য। এগুলি অবজেক্ট টু অবজেক্ট, বিড়াল টু বিড়াল ভিন্ন। যেমন এক বিড়ালের নাম, নীল বিড়ালের নাম নীলা, লাল বিড়াল হচ্ছে লীলা। তো এরা চেঞ্জ হচ্ছে নামটা। এখন যদি এমন হয় যে আমার একটা এমন ভ্যারিয়েবল লাগে, যেটা এই পুরা যে মাস্টার বিড়াল অথবা ব্লুপ্রিন্ট বিড়ালটা যেটা ক্লাস, সেটার ক্ষেত্রে প্রযোজ্য, তখন আমি কি করব? ওই জিনিসটাই হচ্ছে ক্লাস অ্যাট্রিবিউট। তো আমাদের ক্লাস অ্যাট্রিবিউট জিনিসটা থাকে, ক্লাস মেথডও থাকে, কিন্তু মেথড বুঝার জন্য আমাদের আরো কিছু জিনিস বুঝে আসা লাগবে। তো ওইটা এই ভিডিওর জন্য বাদ দিই। টিং। এখন আমরা কথা বলবো ক্লাস অ্যাট্রিবিউট খালি নিয়ে। তো ক্লাস অ্যাট্রিবিউট একটা কেমন হতে পারে? উদাহরণস্বরূপ যদি আমি একটা নিয়ে আসি টোটাল এজ, ঠিক আছে? আমার যতগুলি ইনস্ট্যান্স আছে বা অবজেক্ট আছে ক্লাসের মধ্যে, এই যখন বিড়ালগুলি, সেই বিড়ালগুলির যে বয়সের যোগফল, ঠিক আছে? টোটাল যে এজটা, সেটা আমি ক্যালকুলেট করব। এখন এক্ষেত্রে সমস্যা কি? সমস্যা হচ্ছে যদি আমি এটা অবজেক্টের অ্যাট্রিবিউট হিসেবে ডিফাইন করি যে অবজেক্টের নাম। তো এটা তো এই বিড়ালের ভিতর থাকবে। অবজেক্টের কালার এই বিড়ালের ভিতর থাকবে। তো এরকম যদি একেকটা বিড়ালের ভিতর ঢুকে যায়, তাহলে আমি কিভাবে যোগ করব যে সবগুলি বিড়ালের বয়স কত? তো ওইজন্য ওই ভ্যারিয়েবলটা বা ওই অ্যাট্রিবিউটটা যেটা আমাদের লাগবে, এইভাবে ডিফাইন করা যাতে ওইটা একটা ক্লাস অ্যাট্রিবিউট হয়। পুরা এন্টায়ার ক্লাসের জন্য কাজ করে। এখন জিনিসটা হচ্ছে ক্লাস অ্যাট্রিবিউটের কোড বুঝাটা খুবই সহজ। যদি এই জিনিসটা আমরা বুঝে যাই যে কেন করতেছি? যাতে সবগুলি অবজেক্টের উপর কাজ করে, অবজেক্ট স্পেসিফিক না হয়, সেই অ্যাট্রিবিউটগুলি ক্লাস অ্যাট্রিবিউট দিয়ে কোডে চলে যায়। ওকে, যেটা বললাম কোডের মধ্যে ইমপ্লিমেন্ট করা খুবই সহজ। তো ক্লাস অ্যাট্রিবিউট আমরা যেটা করতেছি, সবগুলি বিড়াল, আমার যতগুলি বিড়াল আছে এই বিলাই ক্লাসের মধ্যে, সেগুলির বয়সের যোগফল বের করব। তো টোটাল এজ, আচ্ছা ছোট না বড় হাতের? আচ্ছা কিছু একটা হলো, ইকুয়ালস টু 0। অর্থাৎ শুরুতে আমি ধরে রাখতেছি টোটাল বয়স 0। এখন যতগুলি বিড়াল আমি ডিফাইন করব, সেই সাথে, সাথে বয়সগুলি বাড়বে। তো সেটা কিভাবে করতে পারি? এইভাবে আমি লিখলাম টোটাল এজ হচ্ছে প্লাস ইকুয়ালস, মানে টোটাল এজের সাথে যোগ করবে প্রতিবার এই যে বয়সটা, কার বয়স? এই যে ওই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিড়াল তাদের বয়স। তো সেটা যোগ করে দিই। এখন অনেকে মনে করবে যে এই তো প্রোগ্রাম তো হয়ে গেল। রান দিয়ে দেখো ঘোড়ার ডিমে একটা এরর আসবে। এরর কেন? যে এই জিনিসটাকে অ্যাক্সেস করতে পারতেছে না। সমস্যা হচ্ছে পাইথন গাধার মতো ভাবতেছে যে টোটাল এজটা এই অবজেক্টের কোনো অ্যাট্রিবিউট হবে এবং সে এখানের মধ্যে খুঁজতেছে টোটাল এজ কই গেছে। আরে বেটা, টোটাল এজটা হচ্ছে ক্লাসের অ্যাট্রিবিউট। এতক্ষণ ধরে কি বলতেছি? ক্লাস অ্যাট্রিবিউট পড়তেছি আমরা। তো টোটাল এজ হচ্ছে এই বিলাই যে ক্লাসটা, সেটার বৈশিষ্ট্য। ইন্ডিভিজুয়াল বিড়ালের বৈশিষ্ট্য না। এজন্য আমাদের জিনিসটাকে যদি আমি এরকম মেথডের ভিতর লিখি, তখন আমি এভাবে করব বিলাই ডট টোটাল এজ। প্রিভিয়াসলি যেমন অবজেক্টের ক্ষেত্রে কি করছি? বৈশিষ্ট্য বের করার সময় ওই অবজেক্ট ডট ওই বৈশিষ্ট্য লিখছি। তো ক্লাস অ্যাট্রিবিউটের ক্ষেত্রে সেম জিনিস, বিলাই ডট টোটাল এজ ইকুয়ালস টু এজ প্লাস, প্লাস। ওকে। এবার যদি আমি জিনিসটাকে প্রিন্ট করার চেষ্টা করি, যে প্রিন্ট, কি প্রিন্ট করবে? বিলাই ডট টোটাল এজ। ওকে? এই যে হয়ে গেছে আমাদের ৬। বিড়ালের এখানে ২, ৩ আর ১ ৬। এখানে ৩০ দিয়ে দিলে ৩৩। তার মানে ঠিক করে কাজ করতেছে। কি অসাধারণ! তো বুঝা গেল ক্লাস অ্যাট্রিবিউট কি জন্য লাগে? এই যে যেসব ক্ষেত্রে আমাদের যে বৈশিষ্ট্য অথবা ভেরিয়েবলগুলি একেকটা ইনস্ট্যান্স বা অবজেক্ট, এই যে একেকটা অবজেক্ট বিভিন্ন রকমের যে বিড়ালগুলি আছে, সেগুলির উপর সীমাবদ্ধ রাখতে চাচ্ছি না। পুরা সবগুলি বিড়াল বা সবগুলি পুরা ক্লাসের মধ্যে ছড়ায় দিতে চাচ্ছি। সেই জিনিসগুলিকে ক্লাস অ্যাট্রিবিউট বলে। শেষ, এখানেই শেষ। এখন আরো কিছু উদাহরণ যদি আমি দিই, সাপোজ আমি প্রত্যেকটা বিড়ালের একটা আইডি নাম্বার রাখতে চাচ্ছি, ওকে? যে বিড়াল যত নাম্বার বাড়ে আমি ডিফাইন করব, সেটা হচ্ছে ওই বিড়ালের আইডি। এখন সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা ক্লাস অ্যাট্রিবিউট লাগবে। কারণ এই আইডিটা যতবার যত বিড়াল ডিফাইন করব, এক, এক করে বাড়তে থাকবে। এখন
হ্যাঁ, অনেকে বলতে পারো ঠিক আছে, এটাকে একটা ফর লুপের ভেতর ঢুকায় দিই। এক, এক করে বাড়বে। আর এক, এক করে হচ্ছে এখানে একটা আর্গুমেন্ট দিয়ে দিই যে ওই হচ্ছে বিড়ালের নাম্বার। কিন্তু এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আরো সুন্দরভাবে করা যায় যাতে এরকম ফর লুপের ভিতর মনে করো প্রোগ্রামে বিভিন্ন জায়গায় আমি অবজেক্টটা ডিফাইন করতেছি। তো তখন কি করব? সোজা কথা একটা হচ্ছে ক্লাসের একটা আইডি লিখে দিই। যদি কনফিউশন যাতে না লাগে এইজন্য আমি এটাকে সিআইডি লিখতেছি। ক্লাস আইডি নয়তো এই আইডির সাথে যাবে গুলায় তোমাদের 0। এখন আবার সেম জিনিস করবা। এখানে লিখে সিআইডি লিখবা। আবার বোকার মতো একই ভুল। এই ভুলটা কইরো না। কারণ হচ্ছে যেটা বললাম এটা হচ্ছে ক্লাস অ্যাট্রিবিউট। বারবার ভুলে গেলে হবে না। এইখানে আমার বিলাই.cid লিখতে হবে। তাহলে কি এই আইডিটাই হচ্ছে বিড়ালের আইডি। এই আইডি কি হবে? ওকে। সো আচ্ছা শুরু করব ১ থেকে 0 থেকে আইডি না। এবং যতবার হচ্ছে এই আইডিটা কাজ করবে আমার, যতবার বিড়াল বানাবো একটা করে, বিড়ালের অবজেক্ট বানাবো আরকি। তখন এই জিনিসটাকে যোগ করে দিব। কত যোগ করব? ১, ১ করে বাড়াবো। ডান, শেষ। এখন প্রোগ্রাম রান করে দিই। প্রোগ্রাম ঠিক করে কাজ করতেছে। এখন যদি আমি খুঁজার চেষ্টা করি যে ব্যাটা ক্যাট 3 তোর হচ্ছে আইডি কত? আইডি হচ্ছে ৩। কারণ কি? এই যে সেলফ এটা হচ্ছে অবজেক্টের যে আইডি সেটা হচ্ছে একটা ক্লাস অ্যাট্রিবিউট এর মাধ্যমে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন কেউ ভাবতে পারে এইখানে ৩ লিখছি বলে ৩ হয়েছে। ধুর মিয়া! কোড আসলে কিছুই তাহলে বুঝো নাই। আমি যদি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করে দেখাই, এটার নাম দিই হচ্ছে ১২৫। তাহলে হচ্ছে ক্যাট ১২৫ এর যে আইডি সেটা হচ্ছে ৪। কারণ এটা ৪ নাম্বার বিড়াল। তো বুঝা গেল যেসব ভেরিয়েবল বা অ্যাট্রিবিউট আমরা পুরা যে ক্লাসটা সেটার উপর কাজ করাতে চাচ্ছি। এই ইন্ডিভিজুয়াল একটা, একটা বিড়ালের উপর না। সেই জিনিসগুলিকে আমরা ক্লাস অ্যাট্রিবিউট বলি। এগুলি ফ্লেক্সিবল এটা পুরা সবগুলি অবজেক্টের উপর কাজ করে। খুবই সিম্পল। আমার মনে হয় অতিরিক্ত ভেঙে বুঝাইছি। একটা হচ্ছে অবজেক্টের অ্যাট্রিবিউট, অবজেক্টের উপর কাজ করে। আর হচ্ছে আরেকটা হচ্ছে ক্লাসের অ্যাট্রিবিউট, যেগুলি হচ্ছে পুরা ক্লাসের উপর কাজ করে। খুবই সহজ। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বিড়ালগুলির বৈশিষ্ট্য, একটা হচ্ছে সবগুলা বিড়ালগুলির সম্মিলিত বৈশিষ্ট্য। শেষ। হ্যাঁ, এইখানেই ভিডিও শেষ তাহলে। আশা করি বুঝে গেছো ক্লাস অ্যাট্রিবিউট। বাই।